নমস্কার বন্ধুরা, আমি তনিমা চৌধুরী। আপনারা সকলে কেমন আছেন? ভগবানের কৃপায় আমরা সবাই ভালো আছি। আমি প্রত্যুষা চৌধুরী। তো আমরা আজকে ব্লগটা শুরু করি। তো চলুন আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখন অনেক কথা হয়ে গেছে, এবার সময় কিসের? ব্রেকফাস্ট। কি খাবি আজকে ব্রেকফাস্টে? রুটি আর টমেটো সবজি। রুটি আর টমেটো সবজি। আচ্ছা, তো চলুন ছোট্ট সোনার জন্য রুটি আর টমেটো সবজি বানাই। আর আপনারা আমাদের সঙ্গে এইভাবেই যুক্ত থাকুন, আপনাদের ভালোবাসা দিতে থাকুন। তো আমি এখন ঢুকে গেছি আমার সেকেন্ড হোম। আজকে চারিদিকে বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, তাই চারিদিক ভীষণ অন্ধকার। লাইটটা জ্বালিয়ে দিই। রান্নাঘরের আমার সব থেকে সুন্দর যে জায়গাটা লাগে সেটা হচ্ছে এই জায়গাটা। এই যে পার্কের সুন্দর যে গাছগাছালি, স্ল্যাপে রান্নাঘরের কাউন্টার টপে আটকে যাচ্ছি, না হলে পুরোটা ভালো করে দেখানো যেত। চারিদিকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, চারিদিকের এত সুন্দর মনোরম পরিবেশ, আর এর মাঝখানে দাঁড়িয়ে আমি রান্না করি। আর আমার ছোট্ট সোনা গান শুরু করে দিয়েছে। এত সুন্দর ওয়েদারে আমাদের মা মেয়ে দুজনের মন খুব ভালো হয়ে গেছে। আজকে এত সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না, জানলা থেকে ভীষণ আনন্দ লাগছে। তো ছোট্ট সোনার ডিমান্ড অনুযায়ী আজকে বানানো হচ্ছে রুটি আর টমেটোর সবজি। তো চলুন দেখে নিই আজকের ব্রেকফাস্ট। একদম নরম নরম রুটি খাবে, তাই জন্য আটাটা একটু নরম মাখবো। তো টমেটোগুলো আগে আমানি করে নিচ্ছি, এরকম লম্বা লম্বাই রাখবো আমি। আর এই সবজিটা আমার ছোট্ট সোনার খুবই ফেভারিট, ভীষণ প্রিয়। খুব আরাম করে আনন্দ করে এটা এনজয় করে। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আর আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। এরপরে আমি দিয়ে দেব আমার এগুলো কারি পাতা। এরপরে এই সমস্ত টমেটোগুলো আমি এর উপরে তুলে দিই। এর ভেতরে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া হতে দেবো। 5 মিনিট এটাকে ঢেকে দেবো, আর 5 মিনিট মানে সিমে দিয়ে দেবো। আঁচটা একদম ধিমে আছে, আর এটা ধীরে ধীরে নরম হয়ে আসবে। ততক্ষণ অবধি আমরা এই কাজটুকুনি করে নিয়ে বাকিটা আপনাদের দেখাচ্ছি। তো এরকম দেখেন, এটা আধা গলে গেছে, পুরোটা তো গলেনি কিন্তু আধা গলে গেছে। এইরকম অবস্থাতে আমি তুলে দেব এই 1 ইঞ্চি মতন ঘষে রাখা আদা। কারি পাতার প্লেটেই নিয়েছি, যার জন্য কয়েকটা কারি পাতা ছিল যেগুলো লেগে গেছিলো। তো এটা তুলে দেব। এর সঙ্গে আমি অ্যাড করে দেবো লঙ্কা। তুলে দিয়েছি কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা আমি টুকরো টুকরো করে আমানি করে নিয়েছি, নিয়ে এটা এর ভেতরে দিয়ে দিয়েছি। আমার টমেটো পুরোপুরি হয়ে এসছে, একদম গলে গেছে। এবার আমি একে একে সমস্ত সবজিগুলো মশলাগুলো অ্যাড করব। মশলার মধ্যে কিছু বেসিক মশলা দিয়েছি, সেটা আমি বলে দিই। একটু জিরের গুঁড়োর পরিমাণ সবসময় ধনের গুঁড়োর থেকে আমি একটু কম রাখা পছন্দ করি। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা এটা জানেন হয়তো, যারা নতুন তাদের জন্য বলে রাখি যে জিরের গুঁড়োটা একটু কম রাখি, ধনের গুঁড়োর পরিমাণ একটু বেশি রাখি। সবই এই 1/2 টেবিল চামচ মতন। হ্যাঁ, পরিমাণ মানে মশলার পরিমাণ খুবই কম। আর জিরে আছে, ধনে আছে, জিরের গুঁড়ো আছে, সরি ক্যামেরাটা একটুখানি ব্লার হয়ে যাচ্ছিল। জিরের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আছে, আর আছে হচ্ছে গরম মশলা, যেটা আমি ঘরেই বানিয়ে থাকি। আজকে একটা নতুন মশলা অ্যাড করেছি, সেটা হচ্ছে এভারেস্টের ভেজ মশলা। তো ওটাতে পেঁয়াজ রসুন কিছুই থাকে না, কোনো রকম পাউডার থাকে না, ওটা একেবারেই পিওর, মানে
নর্মাল আর কি, জিরে ধনে ওরকম টাইপের কিছু থাকে। তো ওটা আমি অ্যাড করেছি, সঙ্গে অ্যাড করেছি আমার ঘরে বানানো গরম মশলা, যে একটু আমি অ্যাড করেছি হচ্ছে কি বলে ওটাকে, আমচুর পাউডার তো বলে না, ওটাকে বলে চাট মশলা। এই চাট মশলা একটুখানি অ্যাড করেছি। এরপরে একটু ধনেপাতা দিয়ে জিনিসটাকে আমি এটা সবজিটা তৈরি হওয়ার সাথে সাথে আমি ধনেপাতাটা দিয়ে দিই, যাতে ধনেপাতাটা সুন্দরভাবে একটা মিশে যায় এবং বাইন্ডিংটা সুন্দর হয়, গন্ধটা সুন্দর হয়। তো এটা নাড়িয়ে নিই, তারপরে ধনেপাতাটা দিয়ে দেবো। একদম সামান্য মতনই ধনেপাতা দিয়েছি, যাতে কারি পাতাটা যেটা দিয়েছি তার টেস্টটা যাতে ডমিনেট না হয়ে যায়, দুটো টেস্ট যাতে ব্যালেন্স থাকে সেরকমভাবে দিয়েছি, অল্প সামান্য করে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার জল ঢেলে দেবো। তো বন্ধুরা আমি জলটা ঢেলে দিচ্ছি। এটা একটু মাখাই সবজিটা হবে, সেজন্য বেশি জলের কোনো প্রয়োজন নেই। এবার আমি আঁচটা বাড়িয়ে দিলাম, একদম ফুল স্পিডে দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠবে, আর ফুটে উঠলে এর সাথে আমি অ্যাড করব ফ্রেশ ক্রিম। তো ফ্রেশ ক্রিমটা অ্যাড করে দিচ্ছি এটাতে। বন্ধুরা দেখেন, খুব সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম অ্যাড করেছি আমি, ঠিক আছে। আর এটা পুরো প্রায় তৈরি হয়ে এসছে। তো এটা দিয়ে এটা করে দিলাম, ব্যাস এই জিনিসটা পুরোটাই তৈরি হয়ে গেল। এবার চলুন পরিবেশনের পালা। বন্ধুরা পাশাপাশি রুটি আমার তৈরি হচ্ছে, রুটি তৈরি করে নিচ্ছি। তো প্যান গরম হয়ে গেলে এই রুটিটা আমি এবার প্যানে করে নেব। একদম নরম, দেখেন একদম সফট আটার ডোর লাগিয়েছিলাম, একদমই সফট, একদমই নরম। এতে কী হয়, রুটিটা বেশ নরম হয়, অনেকক্ষণ ধরে থাকে। আপনারা যদি কখনো কোথাও বেড়াতে যান, তখন যদি রুটি সবজি করে নিয়ে যেতে চান, তখনও কিন্তু এই রুটিটা অনেকক্ষণ অবধি নরম থাকবে এবং খেতেও বেশ স্বাদ লাগবে, রুটিটা পুরো ফুলে উঠবে। হ্যাঁ, এটা খুবই ভালো। ডোরটা মানে ট্রিক একটাই, ডোরটাকে আপনি একদম নরম বানাবেন। তো চলুন দেখি। রুটি তাওয়ায় চড়িয়ে দিয়েছি। এবার দেখেন খুব অল্প সময়ের মধ্যেই রুটিটা সুন্দরভাবে ফুলে উঠবে। রুটির একটা পাশ হয়ে গেছে, এবার এটাকে আমি ফ্লিপ করে দিচ্ছি। দেখেন কি সুন্দর ব্রাউন ব্রাউন কালার এসছে না রুটিটার। এটাই হচ্ছে এটার মজা। রুটিটার ডোরটা যদি মানে একদম নরম থাকে, তাহলে রুটিটাও সুন্দর হয়। দেখেন বন্ধুরা, রুটিটা আমি বললাম না আপনাদের, একদম ফুলে বেলুনের মতন হয়ে যাবে, দেখুন। আর এত সুন্দর টেক্সচারটা এসছে, এই রুটিটা অনেকক্ষণ নরম থাকে। এই ট্রিকটা আমি শিখেছিলাম। আমাদের সমস্ত জিনিসটা তৈরি হয়ে গেছে। তো চলুন এবার আমাদের সার্ভ করবার পালা। চটপটে সবজি আমাদের তৈরি, এবার চলুন সার্ভ করবার পালা। তো দেখুন আমাদের টমেটোর কারি, মানে টমেটোর সবজি যাই বলেন আপনি, আর রুটি তৈরি হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের সকলের এই রেসিপিটা অবশ্যই আমাদের জানাতে কমেন্ট সেকশনে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত একটা অনুরোধ রইল, যারা চ্যানেলটা ভিডিওগুলো দেখছেন, তাদের যদি ভিডিওগুলো মন ছুঁয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন, আমাদের ভালো লাগবে। আর ফেসবুক পেজ রয়েছে আমাদের, তনিমাস ব্লগ বলেই রয়েছে, সেটাও যদি আপনারা ফলো করেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। দেখা ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকুন। ততক্ষণ পর্যন্ত টাটা।